নমস্কার দর্শকবৃন্দ। ডিয়ারনেস অ্যালাউন্স রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারেই দিয়ে দেওয়া হবে বড় ঘোষণা করা হলো। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবারও রাজ্যের সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং শিক্ষকদের পক্ষে আওয়াজ তুলেছেন। ডিএর প্রসঙ্গে এর আগেও বেশ কয়েকবার বিধানসভায় প্রশ্ন তুলেছেন তিনি। ডিএ আন্দোলনের মঞ্চেও দেখা গেছে তাকে। তিনি বলেন তিনি রাজ্যের সরকারি কর্মচারীদের সঙ্গে আছেন। এবার বড় ঘোষণা করলেন তিনি। এই ঘোষণায় খুশি সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। বুধবার দক্ষিণ কলকাতায় শোভাযাত্রা বের করেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী, শিক্ষকদের দিয়ে দেওয়া হবে কেন্দ্রীয় হারে। শুভেন্দুর কথায় আমরা রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী, পেনশনভোগী, শিক্ষকদের কেন্দ্রীয় হারে দিয়ে দেব। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে মন্ত্রিসভায় প্রথম সিদ্ধান্ত নেওয়া হবে যে প্রত্যেককে কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া হবে, এটা কথা দিলাম। শুভেন্দু অধিকারী আরও বলেন বিজেপি এই রাজ্যের শিল্প নিয়ে আসবে, শুধু তাই নয়, চাকরি প্রার্থীদের চাকরি দেওয়া হবে। আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি। বাংলার অবস্থা সবাই জানে, এই রাজ্যের বেকাররা যাবে কোথায়। প্রসঙ্গত রাজ্য সরকার অবশেষে কয়েকদিন আগে ডিএ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে 1 জানুয়ারি থেকে নতুন হারে ডিএ কার্যকর হবে। কেন্দ্রীয় সরকার বঞ্চনা করলেও ডিএ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী সেদিন এটাও বলেছিলেন যে ডিএ দেওয়া রাজ্য সরকারের জন্য ঐচ্ছিক। রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে এই ডিএ দেওয়া হবে 6ষ্ঠ বেতন কমিশনের অধীনে। রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী, পঞ্চায়েত, পৌরসভার কর্মচারীরাও এই ডিএ পাবেন। এছাড়া এই সব বিভাগের অধীনে আসা সকল পেনশনভোগীরাও মহার্ঘ ভাতা পাবেন। এখন পর্যন্ত রাজ্য সরকার 6% হারে ডিএ দিচ্ছিল, তবে 4% বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মীরা এখন 10% হারে মহার্ঘ ভাতা পাবেন। যদিও রাজ্য সরকারের করা ডিএ 4% বৃদ্ধিতে অনেক সরকারি কর্মচারী খুশি নন। তাদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ বা মহার্ঘ ভাতা দিতে হবে। তো সুতরাং হয়ে আছে যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যে বক্তব্যটা রেখেছেন যে কেন্দ্রীয় হারে ডিএ দিয়ে দেওয়া হবে বিজেপি ক্ষমতায় যদি নাকি আসে। এখন ক্ষমতায় না আসলে তাহলে আর ডিএ পাওয়া যাবে না, ক্ষমতায় আসলে ডিএ পাওয়া যাবে এমনটা কিন্তু ভাবার বিষয় নয়। এখন ডিএটা প্রত্যেক সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের কিন্তু অত্যন্ত জরুরি। যে হারে মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে কিন্তু ডিএটা অবশ্যই দরকার। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে ডিএ বাড়ে কিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।